খেলা যে চলছে কোন লেভেলে। একজন নেতা বিরোধী দলীয় নেতার সমর্থককে তার নিজের এলাকায় প্রচারণা চালাতে দেবে না, ভোট চাইতে দেবে না, মামলা হামলা করবে, মোবাইল ছিনতাই করবে, ভিডিও করতে গেলেও সাংবাদিককে মারধর করবে। এটা কোনো কথা রে ভাই? এইভাবে নির্বাচন করা যায়? একজন বড় মাপের নেতা আরেকজনের নাম ধরে ধরে সে 10 বছর আগে কি করেছে, 20 বছর আগে কি করেছে সেই দোষ কীর্তন করে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি তার কি একটা গুণও নাই? দু একটা গুণের কথাও তো বলা উচিত। আত্মপক্ষ সমর্থন করতে যে আরেকজন নেতাকে সরাসরি নাম ধরে আক্রমণ করাটা একদম ছোট লৌকিকতার পরিচয়। খেলা যে চলছে কোন লেভেলে। খালি মানববন্ধন, ঝাড়ু মিছিল আর ঝাড়ু মিছিল, ঝাড়ু মিছিলের অভাব নাই, আবার প্রতিবাদ সভা, অনেক জায়গায় দেখি সংবাদ সম্মেলন। এত এত ভেজালের মধ্যে অনেক নেতা মনে হয় নির্বাচনে অংশগ্রহণ করেও বিপদে পড়ছে যে এই নির্বাচন কবে শেষ হবে আর কবে সন্তুষ্ট চিত্তে একটু শান্তিতে ঘুমাতে পারবো। অনেক নেতার কথা বলতে বলতে গলা ভেঙে গেছে, তারপরে কথা বলাই লাগতেছে। এবং নির্বাচন যেহেতু খুব বেশি দিন নাই, সেহেতু সবাই দিনরাত পরিশ্রম করে শরীরের 12টা বাজিয়ে ফেলছে। এরকম অবস্থায় নেতাকর্মীদের আরও সতর্ক হওয়া উচিত। কখন কি হয় বলা যায় না। ওই যে বলে না, খেলা যে চলছে কোন লেভেলে। নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে আরও অনেক সতর্ক হওয়া উচিত, কারণ খেলা কখন উল্টে যাবে বলা যায় না।